অরিজিৎ সিং মাত্র 38 বছর বয়সে যে ক্যারিয়ারের পিকে থাকে, সে কি বলছে, আই অ্যাম কলিং ইট অফ। কেন? সে কি ক্লান্ত নাকি অন্য কোনো ব্যাপার? আপনারা জানলেন আপনাদের পায়ের তলার থেকে মাটি সরে যাবে, তাকে গান ছাড়তে বাধ্য করা হচ্ছে এই নোংরা ইন্ডাস্ট্রি রাজনীতির জন্য। বলিউডের নোংরা রাজনীতি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। মানে আমাদের অরিজিৎ সিং লেজেন্ডারি একজন সিঙ্গার, তাকে স্টুডিওতে দেখে গান গাওয়ানো হয়। এখন নিয়ম হয়ে গেছে 5-6টা সিঙ্গারকে দিয়ে গান করাবে, তারপরে ফোন করে বলে দেবে আপনার গানটা নেওয়া হচ্ছে না। আর কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। আর কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই যে আমি এই গানটা চুজ করব কি করব না? তাকে সরাসরি বলে দেওয়া আপনার গান নেওয়া হলো না। এর সবচাইতে বড় উদাহরণ হচ্ছে সলমান খানের মুভি সুলতান, এতে জগ ঘুমেয়া গানটা কাকে দিয়ে গান গাওয়া হলো আপনারা সবাই জানেন, নাম নিচ্ছি না। কিন্তু অরিজিৎ সিং এর গানটাকে রিজেক্ট করা হলো কেন? সামান্য একটা অ্যাওয়ার্ড শো এর ওই কন্ট্রোভার্সির জন্য। পাবলিকলি অনলাইনে সে সোশ্যাল মিডিয়াতে সে চাইলো, তারপরেও তার নিধান হলো না। অরিজিৎ সিং এর মতো একটা সিঙ্গার এসে ক্ষমা চাইছে। তাহলে বুঝতে পারছেন এই বলিউডের নোংরা রাজনীতিটা কোথায়। আমি একটা উদাহরণ দিই, 90-এর দশকের আলিশা চিনয়, কাজরারে গানটা সবাই শুনেছো। এই কাজরারে গানটা গেয়েছে হচ্ছে আলিশা চিনয়। তাকে মাত্র পারিশ্রমিক দেওয়া হয়েছিল 15,000 টাকা, কিন্তু সে তাই সেই চেক হর্তাকর্তা ছিল, তার নাম আমি বলছি না, তাদের মুখে সেই চেকটা ছুঁড়ে মেরেছিল। এখনো যদি আলিশা চিনয় এই গানটা কাজরারে গানটা গান গায় কোথাও কোনো কনসার্টে, তাকে রয়্যালটি দিতে হয় সেই কোম্পানিকে। নিজের গান, নিজের গাওয়া গান, নিজের ভয়েস নিজে হিট করালো, কিন্তু কোটি কোটি টাকা কামাচ্ছে কে? মিউজিক কোম্পানি, সেই স্টুডিও। নিজে যদি সেই গানটা গান গায় তাহলে রয়্যালটি দিতে হচ্ছে কাকে? কোম্পানিকে। তাহলে কতটা নোংরা ইন্ডাস্ট্রি আপনারা বুঝুন। সোনু নিগমের প্রত্যেকটা ইন্টারভিউতে আপনি দেখবেন বলিউড ইন্ডাস্ট্রি কিভাবে তার মাফিয়াগিরি চালায়। শুনলে এবং দেখলে অবাক হবেন। এমন বর্ডার 2 এর দেশে আতে হে গানটা সোনু নিগমের একদম মত ছিল না, তা সত্ত্বেও তার গেতে হয়েছে। কেন? বলিউড মাফিয়ার জন্য। এটা কি শুধু বলিউড ইন্ডাস্ট্রি না, আমাদের টলিউড, সাউথ ইন্ডাস্ট্রি সবই সমান, একই কোয়ালিটির, একই গোয়ালের গরু সব। আমি একটা সিম্পল সাউথ ইন্ডিয়ান মুভির একটা এক্সাম্পল দিচ্ছি। এসপি বালা সুব্রমণিয়ামের নাম সবাই শুনেছে। তার সঙ্গে ইলাইয়া রাজার বন্ধুত্ব 40 বছরের। সামান্য রয়্যালটির জন্য যে গানগুলো গায়, তার সুরের গানগুলো গায়, এই রয়্যালটির জন্য তাকে লিগ্যাল নোটিশ পাঠায়। আর 40 বছরের বন্ধুত্ব, এখানে বন্ধুত্ব টাকার কাছে বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে গেল। আর আমাদের টলিউডের কথা বলি, আমাদের কলকাতার কথা বলি, এখানে নতুন নতুন সিঙ্গারদের ডাকা হয় গান গাওয়ানোর জন্য। কি বলা হয় জানো? বলে এই তো সুযোগ দিচ্ছি, দেওয়ার টাকা কিসের? চা খেয়ে বাড়ি যান। চা খেয়ে কি সেই সিঙ্গারের পেটের ভাত জুটবে? আপনারা বলুন, পেটের ভাত কি জুটবে? জুটবে না। তাহলে বলছে সুযোগ দিচ্ছি। হ্যাঁ, সুযোগ দিচ্ছি। তাহলে আপনারা কি বলেন? আপনারা যে দর্শকরা আছেন তারা কি বলেন? অরিজিৎ সিং এই যে নোংরা সিস্টেমের অংশ হতে চায়নি, আপনারা একমত? অরিজিৎ সিং এর সাথে আপনারা দাঁড়াবেন তো? আর অরিজিৎ সিং যদি নিজে ইউটিউব চ্যানেল করে না, তাহলে সিঙ্গিং কি এর চাইতে বেশি ইনকাম করবে অরিজিৎ সিং। ট্রেন্ডিং এ যাবে, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 ট্রেন্ডিং এ যাবে। আমাদের গর্ব অরিজিৎ সিং, আমাদের কলকাতার গর্ব অরিজিৎ সিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব অরিজিৎ সিং। এরকমই ডার্ক সাইড দেখার জন্য আপনারা টর্চলাইট রিভিউর সঙ্গে সাথে থাকবেন। ভালো ফেলবো, সত্যি বলবো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সাইনিং অফ।